হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের 23 জেলার ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো বেশ অনেকগুলি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, 2700টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট এবং বিস্তারিত প্রত্যেকটি তথ্য কিন্তু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে ওখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তো তোমাদের অ্যাপেন্ডিক্সের পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো টোটাল শূন্যপদ বলে দেওয়া আছে 2700টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তো সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন স্টার্ট হয়েছে 30/6/2024, অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা স্টার্ট হয়েছে। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট বলে দেওয়া আছে 14/7/2024, ঠিক আছে। এবং তোমাদের এক্সামের ডেট বলে দেওয়া আছে, কবে তোমাদের এক্সাম নেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের পার্টিকুলার ডেট বলে দিয়েছে 28/7/2024, মানে তোমাদের এই মাসে কিন্তু অনলাইনে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো আরও তোমাদের এখানে বলে দেওয়া আছে যে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বলে দেওয়া আছে। টোটাল শূন্যপদ বলেছে এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য কিন্তু শূন্যপদ বলে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে বলেছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে টোটাল শূন্যপদ আছে 2টি। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বলে দেওয়া আছে, লোকেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা চেক আউট করবে, 27টি। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলেছে 4টি। আসামের ক্ষেত্রে বলেছে 27টি। বিহারের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলেছে, দেখে নাও, 79টি। চণ্ডীগড়ের ক্ষেত্রে বলেছে 19টি। ছত্তিশগড়ের ক্ষেত্রে বলে দেওয়া আছে 51টি। দাদরানগর হাভেলির ক্ষেত্রে বলেছে 2টি, ঠিক আছে। দমন অ্যান্ড দিউর ক্ষেত্রে বলেছে 4টি। দিল্লির জন্য বলে দেওয়া আছে 178টি শূন্যপদ টোটাল। গোয়ার জন্য বলে দেওয়া আছে 4টি। গুজরাটের ক্ষেত্রে বলেছে 117টি। নেক্সট বলেছে হরিয়ানার জন্য 226টি। হিমাচল প্রদেশের ক্ষেত্রে বলে দেওয়া আছে 83টি। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলেছে 26টি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলে দেওয়া আছে 19টি। কর্ণাটকের ক্ষেত্রে 32টি। কেরালার ক্ষেত্রে 22টি। লাদাখের ক্ষেত্রে বলে দেওয়া আছে 2টি। মধ্যপ্রদেশের ক্ষেত্রে 133টি। মহারাষ্ট্রের জন্য শূন্যপদ বলেছে 145টি। মণিপুরের জন্য 6টি। মেঘালয়ের জন্য 2টি। মিজোরামের জন্য তোমাদের 2টি বলা আছে। নাগাল্যান্ডের জন্য 2টি। ওড়িশার জন্য 71টি। পন্ডিচেরির ক্ষেত্রে 2টি। পাঞ্জাবের ক্ষেত্রে বলেছে এখানে তোমাদের 251টি। রাজস্থানের জন্য বলে দেওয়া আছে 206টি। সিকিমের জন্য বলেছে তোমাদের 4টি। তামিলনাড়ুর জন্য 60টি। তেলেঙ্গানার জন্য 34টি। ত্রিপুরার জন্য এখানে বলেছে 13টি। উত্তরপ্রদেশের জন্য তোমাদের এখানে বলে দেওয়া আছে 561টি। তো উত্তরপ্রদেশে কিন্তু অনেকগুলি শূন্যপদে তোমাদের কিন্তু অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলেছে উত্তরাখণ্ডের জন্য তোমাদের 48টি। ওয়েস্ট বেঙ্গলের জন্য বলেছে 236টি। টোটাল তোমাদের এখানে বলেছে 2700টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ এখানে বলে দেওয়া আছে তোমাদের, তোমরা চেক আউট করে নেবে এখান থেকে। পরবর্তীতে বলে দেওয়া আছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, নেপালি হয়ে থাকলেও আবেদন করতে পারবে, এবং
ভুটান থেকে বিলং করলেও তোমরা আবেদন করতে পারবে এখানে। পরবর্তীতে তোমাদের এজ লিমিট কিন্তু বলে দেওয়া আছে 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের 30/6/2024 অনুযায়ী বয়স হিসেব করা হবে। এখানে তোমাদের আরও একটি তথ্য দেওয়া আছে যে 30/6/1996 থেকে 30/6/2004-এর মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর ST/SCরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, PWBD ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলেছে যে 30/6/2024 অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চেক করা হবে, ঠিক আছে। তো এখানে বলে দেওয়া আছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ অর ইউনিভার্সিটি রিকগনাইজড অর অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ অথবা AICTC অথবা UGC, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের স্নাতক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এই ডেটের আগে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশানটি কমপ্লিট করে নিতে হবে বলে দেওয়া আছে। পরবর্তীতে তোমাদের এখানে বলেছে ফিজিক্যাল অথবা মেডিকেল ফিটনেস তোমাদের চেক করা হবে। নেক্সট বলেছে ডিউরেশন অফ ট্রেনিং, তো তোমাদের 1 বছরের তোমাদের সময়সীমা বলে দেওয়া আছে এখানে, এবং তারপরে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে বলে দেওয়া আছে, ঠিক আছে। জব ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে পরবর্তী ক্ষেত্রে বলে দিয়েছে। তারপরে তোমাদের স্টাইফেনের কথা বলেছে। রুরাল এরিয়া থেকে তোমরা 10,000 টাকা পেয়ে যাবে যারা বিলং করবে, আরবান এরিয়ার থেকে যারা বিলং করবে তাদের ক্ষেত্রে বলা আছে 12,000 টাকা, এবং মেট্রো সিটি থেকে যারা বিলং করবে তাদের ক্ষেত্রে বলেছে 15,000 টাকা। তো পরবর্তীতে তোমাদের এখানে বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লিকেশান প্রসেস। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে একটি অ্যাপ্লিকেশান ফিস তোমাদের এখানে নেওয়া হবে। তো UR এবং OBCর ক্ষেত্রে 944 টাকা প্লাস GST নিয়ে তোমাদের এখানে কিন্তু বলেছে। ফিমেল ST/SCর ক্ষেত্রে 708 টাকা GST নিয়ে, PWBD ক্যাটাগরির জন্য 472 টাকা GST নিয়ে। তো সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করানো হবে এক্সামের মাধ্যমে। তো সেক্ষেত্রে তোমাদের একটি এক্সাম নেওয়া হবে, সেক্ষেত্রে ডেট বলেছে 28/7/2024, এই ডেটে এক্সাম নেওয়া হবে। কী কী সাবজেক্ট থাকছে সেগুলি কিন্তু বলে দেওয়া আছে। জেনারেল অথবা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে, 25টি প্রশ্ন থাকবে। ইংলিশ থেকে 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার। কম্পিউটার নলেজ থেকে তোমাদের 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং 100 নাম্বার এখানে বলে দিয়েছে। তো সময় থাকবে 60 মিনিট। পরীক্ষা কিন্তু তোমাদের বলে দেওয়া আছে ইংলিশ অথবা হিন্দি, এই দুটি মিডিয়ামে তোমাদের নেওয়া হবে। তো বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।